দর্শক, ভারত আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায় এই মুহূর্তে, কিংবা আমরাই ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চাই, এই ব্যাপারটা বারবার ঘুরে ফিরে আসছে। কারণ শেখ হাসিনা সরকার পতনের পরে, অর্থাৎ পট পরিবর্তনের পরে অনেক কিছুই আমরা দেখছি চেঞ্জ হয়ে যেতে। অর্থাৎ আগে যেভাবে ভারত বাংলাদেশের সম্পর্কটা বিনির্মাণ করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকার, সেটার প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়াই স্বাভাবিক। রাজনৈতিক পরিবর্তন হলে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ধারাটাও পরিবর্তন হবে, বন্ধু পরিবর্তন হবে, নতুন বন্ধু যোগ হবে, বন্ধু শত্রুতে পরিণত হবে, এটা খুবই স্বাভাবিক। এরই মাঝে গতকাল ছিল 6 ডিসেম্বর, খুবই উল্লেখযোগ্য একটা দিন মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, যে দিনটাতে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল ভারত এবং ভুটান। সেই দিনটাকে উদযাপনের হেতু হিসেবে ধরে নিয়েই ভারতীয় হাইকমিশনে একটা অনুষ্ঠান হয়েছে। ভারতীয় হাইকমিশন কার্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে ভারতের বাংলাদেশে নিযুক্ত যে হাইকমিশনার, তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং এদিন আরও অনেক কিছু, অনেকের অনেক মন্তব্য বেশ সামনে এসেছে এবং খুবই উল্লেখযোগ্য ব্যাপার হিসেবে আমাদের কাছে মনে হয়েছে। সেগুলো উল্লেখ করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে সম্পর্কটা দুই দেশ কিভাবে দেখছে এবং বাস্তবতা কোন দিকে যাচ্ছে, যখন আমরা ভারত থেকে আমাদের আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়া আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাইছি ভারতের কাছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত আমাদের সঙ্গে কেমন সম্পর্কে চায়, আমরাও ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চাই। এই ব্যাপারে ভারতীয় হাইকমিশনার, তার মন্তব্যটা আমরা একটু দেখে নিই, তারপরে আলোচনায় আমরা যেতে পারবো খুব সহজেই। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, তারা তাদের শিরোনামে যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ভবিষ্যৎমুখী সম্পর্ক চাই ভারত। অর্থাৎ সম্পর্কের একটা স্থিতিশীলতা চাই এবং ভবিষ্যতে এই সম্পর্কটা যেন বিনির্মাণ করা যায় সেটা চাই। এখন এই ভবিষ্যৎমুখী সম্পর্কটা বলতে ভারতের হাইকমিশনার, তিনি ভবিষ্যৎ সরকারের সময় সম্পর্কটা আবার গড়ে উঠবে এমনটা কি বোঝাতে চাইলেন, যেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বিভিন্ন কথাতে আমরা বুঝেছি এবং ভারত সরকারের মতবাদ সম্পর্কে আমরা এখন যেটা বুঝি সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা কোনো সম্পর্ক তৈরি করতে চায় না। পরবর্তী নির্বাচিত সরকারের অপেক্ষায় তারা আছে এবং সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তিনি গতকালকে বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট যাচাই বাছাই করে বোঝা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং বর্তমান সরকার মনে করছে তাদের কাছে প্রধান সমস্যা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিগত সরকারের সময়ে নির্বাচনটা বিতর্কিত হয়েছে, নির্বাচনটা ঝামেলাপূর্ণ ছিল। সেই প্রেক্ষাপট বিবেচনায় ভারত চায় বর্তমান সরকারের দায়িত্ব হোক ওইটাই প্রথম, যে আগামীতে একটা সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এবং যার মাধ্যমে আগের নির্বাচন খারাপ ছিল এই উদাহরণটা যেন তারা স্পষ্টভাবে সামনে আনতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার কি সেই পথে হাঁটবে? ভারতের যে চাওয়া সেই পথে হাঁটবে? আমার মনে হয় না যে সেই পথে হাঁটবে। কি বলা হলো এই খবরে, একটু চলুন প্রণয় ভার্মা কি বললেন সেটা দেখে নিই। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ভবিষ্যৎমুখী সম্পর্ক চাই এমন মন্তব্য করেছেন প্রণয় ভার্মা, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তিনি বলেছেন, সমতা, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী ও পরস্পরের সহায়ক সম্পর্ক চায় ভারত। এই সম্পর্কের ক্ষেত্রে প্রধান অংশীদার থাকবে দুই দেশের জনগণ, এমন কথা তিনি বলেছেন। গতকালকে সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের অনুষ্ঠানে প্রণয় ভার্মা এই আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন মৈত্রী দিবস 2025-এর 54তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। মৈত্রী দিবস কিভাবে হলো? 6 ডিসেম্বর 1971 সালের এই দিনে ভারত
বাংলাদেশকে স্বীকৃতি দেয়, অর্থাৎ বাংলাদেশকে দেশ হিসেবে গ্রহণ করে ভারত। সেই থেকে 54 বছরের যে ইতিহাস, সেই 54 বছরের পরে তারা এই দিনটা মানে 54তম বছরে এসেও এই দিনটা তারা পালন করছে। এই দিনটা যখন পালন করছে তারা, তখন বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগে, এক বছর আগে মানে শেখ হাসিনা সরকারের আমলে এই আয়োজনে বাংলাদেশের সরকারের এবং রাজনীতিবিদদের বিভিন্ন অংশগ্রহণ দেখলেও এবার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত বাংলাদেশের যে মৈত্রী দিবস, সেই দিবসকে স্মরণ করা, সরকারের কোনো বিবৃতি, পত্রিকায় কোনো বিশেষ নিউজ, কোনো কিছুই আসেনি। দৈনিক কালের কণ্ঠ একটা ফটোকার্ড তৈরি করেছে, দৈনিক সমকালের একটা ফটোকার্ড আমরা দেখেছি। দৈনিক কালের কণ্ঠের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে এই ফটোকার্ডে বলা হচ্ছে যে বাংলাদেশ, ভারত ও ভুটানের স্বীকৃতি দিশেহারা পাকিস্তান, এরকম শিরোনাম করেছে তারা এই ফটোকার্ডে। সেখানে বলা হয়েছে 6 ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইন্দিরা গান্ধী ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে স্বীকৃতির কথা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ভারত সব রকম মার্কিন অর্থনৈতিক সহযোগিতাও বন্ধ হয়ে যায়। আমেরিকার 7ম নৌবহর তখন দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত। এই নৌবহরকে সতর্ক করে দিয়ে বঙ্গোপসাগরের দিকে যাত্রা করার নির্দেশ দেয়া হলো, কিন্তু ততক্ষণে রণাঙ্গনে পাকিস্তানি সেনাদের পলায়ন পর্ব শুরু হয়ে গেছে। অর্থাৎ 6 ডিসেম্বরে ততক্ষণে পাকিস্তানি সেনারা পলাতে শুরু করেছে, পলায়ন পর্বটি শুরু হয়েছে এবং 16 ডিসেম্বরে আমরা তাদের আত্মসমর্পণের ঘটনা দেখেছি। এই খবর যখন আমরা দেখছি, তখন প্রণয় ভার্মাকে নিয়ে কালের কণ্ঠ যে ফটোকার্ড করেছে, সেখানে বলা হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে যাবে। এই আশাবাদ যখন করছেন, তখন আমাদের এনসিপি নেতা তিনি ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করার মতো করে বলছেন। এই কালের কণ্ঠেরই ফটোকার্ড এটা। সেখানে বলছেন, ভারতকে বলতে চায় নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না, অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত। মানে ভারতের বাংলাদেশে অনেক ব্যবসা আছে, ভারত বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ভারতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক না রাখে। তাতে করে বাংলাদেশের কিছুই যায় আসবে না যদি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক না থাকে, কারণ বাংলাদেশের পাশে এই মুহূর্তে পাকিস্তান আছে। 54 বছর আগে মেলায় হারিয়ে যাওয়া বড় ভাই যেহেতু আবার গলায় মানে গলা জড়িয়ে ধরেছে, সেহেতু ভারত যদি আমাদের শত্রু রাষ্ট্রেও পরিণত হয়, ভারতের সঙ্গে এ ধরনের হুমকি ধামকি দিয়ে আমরা যদি যুদ্ধাবস্থাও তৈরি করে ফেলি, তবুও পাকিস্তান আমাদের পাশে থেকে ভারতকে মোকাবেলা করতে পারবে, এরকমটাই মনে হচ্ছে। 1971 সালের প্রেক্ষাপটে কি হয়েছিল? 6 ডিসেম্বর যখন ভুটান এবং ভারত আমাদেরকে স্বীকৃতি দিল, তখন কিন্তু চীন আমাদেরকে স্বীকৃতি দেয়নি। চীনের পক্ষ থেকে উল্টা মেসেজ এসেছে, চীনের নিন্দার ব্যাপার দেখেছি। আর আমেরিকা আমাদের বঙ্গোপসাগরের দিকে রণতরী পাঠানোর ব্যবস্থা করেছিল পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে। এরকম এই যে ইতিহাসগুলো, মুক্তিযুদ্ধের এই ইতিহাসগুলো আমরা আজকে ভুলতে বসেছি। ভারতীয় দূতাবাস এই আয়োজনগুলো 54 বছর ধরে করছে বটে, কিন্তু গত 2 বছর ধরে এই ব্যাপারগুলো থেকে আমরা অনেক দূরে আছি। খুবই স্বাভাবিক, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হতেই পারে, এটা চেঞ্জ হোক, সেটা ঠিক আছে, কিন্তু ঐতিহাসিক ব্যাপারগুলো যেন আমরা ভুলে না যাই। আর ভারতের সঙ্গে অযথাই এই যুদ্ধের দামামা বাজিয়ে আমরা যেন নিজেদের সর্বনাশটা ডেকে না আনি, সেই প্রত্যাশাটুকুই রাজনীতিবিদদের কাছে আমাদের থাকবে। কারণ যুদ্ধ কখনোই কোনো সমাধান ডেকে আনে না। কোনো পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী রাষ্ট্রকে এই হুমকি ধামকি দিয়ে আমার দেশে শান্তি আসবে না। আমার দেশে শান্তি আনতে হলে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বিনিময় প্রথা এবং সম্পর্ক বিনির্মাণ করতে পারলেই সেই সম্পর্কটা আমার মনে হয় যে শান্তিপূর্ণ হবে এবং সেটা ফ্রুটফুলি এগিয়ে যেতে সক্ষম হবে। দর্শক, আপনার মতামত কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।